The thylacine. The extinct thylacine, also known as the Tasmanian tiger, was a marsupial that bore a superficial resemblance to a dog. That means বিলুপ্ত থাইলাসাইন, যেটি তাসমানিয়ান বাঘ হিসেবেও পরিচিত, was a marsupial means mammal. মামাল মানে স্তন্যপায়ী প্রাণী ছিল, দ্যাট বোর আ সুপারফিশিয়াল রিসেম্বলস টু এ ডগ, যেটি দেখতে অনেকটা ডগের মতো ছিল। ইটস মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার, এটির সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, ওয়াজ দ্য 13 to 19 ডার্ক ব্রাউন স্ট্রাইপস ওভার ইটস ব্যাক, এর পিঠে 13 থেকে 19টা কালো বাদামি রঙের দাগ ছিল। বিগিনিং অ্যাট দ্য রিয়ার অফ দ্য বডি, শরীরের পেছনের দিকের শুরুর থেকে, অ্যান্ড এক্সটেন্ডিং অন টু দ্য টেল, যা লেজ পর্যন্ত বিস্তৃত ছিল। দ্য thylacines average nose to tail length for adult males was 162.6 cm. থাইলাসাইনের নাক থেকে লেজ পর্যন্ত গড় দৈর্ঘ্য ছিল অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 162.6 সেন্টিমিটার, যা ফিমেলসদের ক্ষেত্রে হচ্ছে 153.7 সেন্টিমিটার। The thylacine appeared to occupy most types of terrain except dense rainforest, with open eucalyptus forest thought to be its prime habitat. এই থাইলাসাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভূখণ্ড দখল করতে দেখা যেত, এক্সেপ্ট ডেন্স রেঞ্জ ফরেস্ট, শুধুমাত্র রেঞ্জ ফরেস্টগুলো ছাড়া। উইথ ওপেন ইউক্যালিপটাস ফরেস্ট থট টু বি ইটস প্রাইম হ্যাবিটেট, মানে হলো খোলা ইউক্যালিপটাস যে বনগুলো, সেগুলো তাদের প্রধান আবাসস্থল হিসেবে চিন্তা করা হতো। ইন টার্মস অফ ফিডিং, খাবারের ক্ষেত্রে, ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস, এটি ছিল মাংসাশী, অ্যান্ড ইটস স্টোমাক ওয়াজ মাস্কিউলার উইথ অ্যান অ্যাবিলিটি টু ডিস্টেন্ড so that it could eat large amount of food at one time, এবং এর পেটগুলো ছিল পেশিবহুল, with an ability to distend, মানে যত বেশি খেত তত বেশি তাদের পেটগুলো ফুলে যেত, so that it could eat large amounts of food at one time, এই জন্য তারা একবারে অনেক বেশি পরিমাণ খাবার খেতে পারত। Probably, সম্ভবত, an adaptation to compensate for long periods when hunting was unsuccessful and food scarce, যখন শিকার করা অসফল হতো এবং খাদ্য সংকট দেখা দিত, তখন লম্বা সময়ের জন্য এই খাবার তারা পূরণ করে রাখত। দ্য থাইলাসান ওয়াজ নট এ ফাস্ট রানার, এই থাইলাসান কোনো দ্রুত দৌড়াতে পারত না, অ্যান্ড প্রবাবলি কট ইটস প্রে, এবং তাদের শিকার ধরত বাই এক্সহস্টিং ইটস ডিউরিং এ লং পারসুট, এবং ক্লান্তিকর অবস্থায় অনেক সাধনার পর তাদের শিকার ধরতে পারত। ডিউরিং লং ডিস্টেন্স চেসেস, লম্বা দূরত্বের কোনো দৌড়ের ক্ষেত্রে, থাইলাসাইন্স ওয়ার likely to have relied more on scent than any other sense, এই থাইলাসাইন্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘ্রাণের উপরে বিশ্বাস করত অন্যান্য কোনো অনুভূতি ছাড়া। দেন দে emerged to hunt during the evening, তারা সন্ধ্যার পরে রাতে এবং আর্লি মর্নিংয়ে হান্ট করার জন্য বের হতো, and tended to retreat to the hills and forest for shelter during the day, এবং দিনের বেলায় আশ্রয়ের স্থান হিসেবে তারা পাহাড় এবং জঙ্গলগুলোকে বেছে নিত। ডেসপাইট দ্য কমন নেম টাইগার, তাদের সাধারণ নাম টাইগার হওয়া সত্ত্বেও,
থাইলাইসেন হ্যাড এ শাই নার্ভাস টেম্পারেন্ট, তাদের স্বভাবটা ছিল খুবই শান্ত স্বভাবের। অলদো, যদিও মেনলি নকটার্নাল, তারা নিশাচর, ইট ওয়াজ সাইটেড মুভিং ডিউরিং দ্য ডে, তাদেরকে সকালবেলা দেখা যেত। অ্যান্ড সাম ইন্ডিভিজুয়ালস ওয়ার ইভেন রেকর্ডেড বাস্কিং ইন দ্য সান, এবং কিছুদেরকে সূর্য রোদ পোহাতেও দেখা গিয়েছে।